তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের 34 নম্বর উপপাদ্যটা বুঝাবো। তো এই 34 নম্বর উপপাদ্য থেকে তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে 4টা ছবি দেওয়া আছে, কয়টা ছবি দেব? তো এই উত্তরে আমি বলতে পারি যে তোমরা এখানে 4টা ছবির মধ্যে একটা ছবি দিবে। তো এটা কিভাবে করতে হবে তো তারই আলোচনা আজকের এই ভিডিওতে, এবং আমি এই উপপাদ্যের সঙ্গে সঙ্গে তোমাদের এমসিকিউস, সত্য মিথ্যা আর শূন্যস্থানের প্রশ্নগুলো কিন্তু করে দেব। তো শুরু করছি। উপপাদ্য 34 কি বলা আছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো আমি সুবিধার্থে কী করে নিয়েছি, এখানে লিখে নিয়েছি যে প্রদত্ত কি দেওয়া আছে। প্রদত্ত মানে কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত কি বলা আছে যে এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি। আবার বলছি, এ পি বি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। এই যে দেখো, এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এ সি বিটা কি বৃত্তস্থ কোণ। এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ। এই কোণ দুটো কথায় উৎপন্ন হয়েছে এই যে এই বৃত্তচাপের মধ্যে, এ পি বি বৃত্তচাপের মধ্যে উৎপন্ন হয়েছে। আমাদের প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে এ ও বি ইজিক্যাল টু 2 ইন্টু এ সি বি, মানে এ ও বিটা কী হবে, এ সি বির দ্বিগুণ হবে। ওই জন্য বলেছে যে 2 ইন্টু এ সি বি, মানে এ ও বি যদি 50 ডিগ্রি হয় তাহলে এ সি বি কত হবে, 25 ডিগ্রি হবে। অথবা এ সি বি যদি 10 ডিগ্রি হয় তাহলে এ ও বি কত ডিগ্রি হবে, 20 ডিগ্রি হবে। তো অঙ্কনে আমরা কি করব, আগে যে সি ও বিন্দুদ্বয় যোগ করে কি করব, ডি পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, এই যে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তো অঙ্কনে লিখব সি কমা ও বিন্দুদ্বয় যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? তারপরে দেখো প্রমাণ, এটাই তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, এই যে আমি রেখাটা অঙ্কন করলাম, সিওডি বা সিডি যে রেখাটা অঙ্কন করলাম, এই রেখাটা অঙ্কন করার ফলে দেখো দুদিকে কিন্তু দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও সি, আর একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে বি ও সি। তাহলে দেখো তোমরা, ও এ সি ত্রিভুজটি কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেননা কারণ দেখো এখানে তোমরা এই যে ও এ আর ও সি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি ত্রিভুজটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কী হবে, সমান হবে। আবার বি ও সি ত্রিভুজের ক্ষেত্রেও সেই কি, যে বি ও সমান সমান কি ও সি, মানে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি ত্রিভুজটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা কী হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে বলতে গেলে এই দুটো ত্রিভুজই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আরও একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, যে সিডি বাহুটা অঙ্কন করার ফলে দেখো একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। একটা না, এই যে একটা এখানে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তা দুটো ত্রিভুজের ক্ষেত্রেই কিন্তু দুটো আলাদা আলাদা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তো আমরা জানি কি, যে কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমান হয়। ঠিক আছে, তো দেখো ত্রিভুজ ও এ সি এর, ত্রিভুজ ও এ সি এর ও সি ইজিক্যাল টু ও এ কি, এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও সি এ, মানে এই যে কোণটা ও সি এ সমান সমান অ্যাঙ্গেল ও এ সি, দুটি কোণ কী হবে, সমান হবে। এই কোণটা যেহেতু এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার তোমরা দেখো যে বহিস্থ এ ও ডি একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে অতএব বহিস্থ
অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান অ্যাঙ্গেল ও সি এ প্লাস ও এ সি। কেন লিখলাম? আমরা এইটে একটা উপপাদ্য শিখেছিলাম, তোমরা দেখে নিতে পারো এইটের 145 নম্বর পেজে 7 নম্বর উপপাদ্য, যেখানে বলা আছে যে ত্রিভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয়, তাহলে এই বর্ধিত করার ফলে যে এই যে বহিস্থ কোণটা উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা কী হবে? এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের কী হবে? যোগফলের সমান হবে। মনে করো এখানে যদি 10 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 10 আর 30 কত? 40, তাহলে এটাও কী হবে? 40 হবে। তো সেম এখানেও হয়েছে যে দেখো এই যে ত্রিভুজ ও এ সি, এই ও এ সি এর কি বহিস্থ কোণ এটা, তাই এই কোণটা কী হবে? এই দুটো কোণের সমষ্টির সমান হবে। সেটাই আমরা কি লিখেছি যে এ ও ডি ও সি এ প্লাস ও এ সি, বা আমরা এভাবেও লিখতে পারি এ ও ডি সমান সমান ও সি এ প্লাস ও সি এ। তাহলে ও সি এ প্লাস ও সি এ কেন লিখলাম? তাহলে আমরা কি জানি যে এই কোণটা সমান, তাহলে কি ও সি এর যা মান হবে ও এ সি এরও তাই মান হবে, তাই ও সি এ ও এ সি লিখেছি। কারণ কি এখানে লেখাও আছে যে ও সি এ ইজিক্যাল টু কি ও এ সি। তো আমরা এবার আরও এখানেও দিয়ে দেবো নোট ও সি এ ইজিক্যাল টু, যেহেতু ও সি এ ইজিক্যাল টু ও এ সি, ঠিক আছে। তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ ও ডি সমান সমান 2 ইন্টু ও সি এ, ঠিক আছে। তাহলে এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে তোমরা দেখো, তাহলে দেখো তোমরা এখানে আমি লিখে নিয়েছি ত্রিভুজ বি ও সি এর ও বি ইজিক্যাল টু এ সি, বি ও সি এর ও বি ইজিক্যাল টু ও সি। তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি এই কোণটা সমান হবে, আমরা লিখে নিয়েছি। অতএব ও সি বি ইজিক্যাল টু ও বি সি। দেখো আবার এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে কি বিওডি, ঠিক আছে। তাহলে এই বহিস্থ বিওডি কোণটা কী হবে? এই অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান হবে, যেটা আমরা এইটা শিখেছি, ঠিক আছে। কোনো ত্রিভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, সেই বহিস্থ কোণটি অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের কী হবে? যোগফলের সমান হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি যে বহিস্থ বিওডি সমান সমান অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি বা বিওডি, অ্যাঙ্গেল বিওডি সমান সমান কী হবে? ওসিবি প্লাস ওসিবি। এই যে ওসিবি প্লাস ওসিবি কেন লিখলাম? কারণ কি দুটি কোণই সমান। আর এখানে আমরা লেখেও নিয়েছি ওসিবি ইজিক্যাল টু কি ওবিসি ইজিক্যাল টু ওসিবি, ঠিক আছে। তাই ওবিসি ইজিক্যাল টু কী হবে? ওসিবি হবে। তাহলে অতএব আমরা বলতে পারি বিওডি সমান সমান 2 ইন্টু ওসিবি। এটা তোমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে। তো তোমরা পারলে খাতা কলম বার করে লিখে নিতে পারো। তো আর একটু করতে হবে, তাই আমি কিছুটা অংশ মুছে দিচ্ছি। তোমরা পারলে অঙ্কটা পোজ করে খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এই যে আমরা দুটো সমীকরণ পেলাম, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, এই দুটি সমীকরণকে আমরা যোগ করে দিব। কিভাবে লিখব? 1 যোগ 2 করে পাই। তাহলে কী পাবো? অতএব দেখো 1 নম্বরে কী ছিল আমাদের? এ ও ডি ছিল। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল এখানে কী দেওয়া আছে? বিওডি সমান সমান কী হয়ে যাবে? এওডির ক্ষেত্রে কত ছিল? 2 OCA 2 ইন্টু অ্যাঙ্গেল OCA, আর এখানে 2 ইন্টু অ্যাঙ্গেল কী ছিল? OCB, ঠিক আছে।
বা AOD প্লাস BOD, AOD প্লাস BOD ইজিক্যাল টু কি 2টা কমন নিয়ে নিলাম এখানে আমি। তাহলে 2 কমন নিয়ে নিলে কি হবে, অ্যাঙ্গেল OCA প্লাস অ্যাঙ্গেল OCB। ঠিক আছে, এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে AOD প্লাস BOD এই দুটো কোণ কোথায় আছে, AOB এর মধ্যে আছে, AOD ঠিক আছে, আর BOD মিলে এই গোটা কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে কি AOD প্লাস BOD ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, AOB। তাহলে আমরা বলতে পারি অতএব অ্যাঙ্গেল AOB সমান সমান অ্যাঙ্গেল কী হবে, 2 ইন্টু অ্যাঙ্গেল কি বলতে পারবো, দেখো এবার OCA, দেখো OCA ঠিক আছে, OCB বুঝতে পারছো তো নাকি, OCA OCB। আবার বলছি OCA OCB ইজিক্যাল টু কী হয়েছে, ACB হয়েছে। তাহলে 2 ইন্টু ACB। ঠিক আছে, তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে AOB ইজিক্যাল টু 2 ইন্টু ACB। কী লিখবো এখানে, প্রমাণিত। এই প্রমাণিত কথাটা কিন্তু অবশ্যই তোমরা ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটে রাখবে। ঠিক আছে, তো 7.1 অঙ্কগুলো করার জন্য এই উপপাদ্য 34 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য। এটা কিন্তু 2022 পরীক্ষায় কিন্তু আসতে পারে, বলতে গেলে কি আসবেই। তো 7.1 যে MCQ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখো MCQ প্রশ্নগুলো, MCQ প্রশ্নগুলো করার জন্য আমাদের কিন্তু উপপাদ্যটা অবশ্যই জানতে হবে। এই উপপাদ্যের যে কোণগুলোর সম্পর্ক, কোনটা কোণের কীরকম সম্পর্ক অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আমরা একটাও অঙ্ক এখানকার বুঝতে পারবো না। প্রথমে আমাদের উপপাদ্য ভালো করে বুঝতে হবে, তারপরে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। কেউ যদি উপপাদ্য না বুঝে এমনিতেই অঙ্ক করতে যাও তাহলে কিন্তু তোমরা একটাও অঙ্ক বুঝতে পারবে না। তো প্রথমে তোমরা অঙ্কগুলো বুঝে নেবে, তারপরে কিন্তু অঙ্ক করবে। তো 14A এর 1 নম্বরটা কি বলা আছে দেখো, পাশের চিত্রে অবৃত্তের কেন্দ্র এবং PQ ব্যাস হলে x এর মান কত। তো প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, তো ছবিটা এঁকে নিলাম। এটা কি বলেছে, PQ ব্যাস বলেছে, PQ ব্যাস। তারপরে দেখো তোমরা এটা কি দেওয়া আছে, OSR, ও এটা S, এটা R, আর এখানে একটা কোণ আছে, এখানে দেখো এই যে এখানে এই যে কোণটা, এই কোণটা আমাদের কি করতে হবে, বার করতে হবে। ঠিক আছে, তাহলে আর এখানে কত দেওয়া আছে, 140 ডিগ্রি দেওয়া আছে। তাহলে POR 140 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখানে উপপাদ্যটা করলাম। উপপাদ্যে কি বলা হয়েছিল যে কেন্দ্রস্থ কোণ কী হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কোণটা পাই, এই কোণটা যদি পেয়ে যাই তাহলে অবশ্যই এই কোণটা পেয়ে যাব। কারণ কি এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি, উপপাদ্য 34-এ আমরা দেখলাম যে এটা যদি 10 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 5 ডিগ্রি হবে, মানে একে অপরের কি হবে, অর্ধেক হবে। মানে কি এটা যদি 10 হয় তাহলে এটা কি হবে, 20 হবে। তাহলে দেখো এটা যদি 140 হয় তাহলে এটা PO কি একটা সরলরেখা, তাহলে এটা কি 180 ডিগ্রি কোণ আছে এখানে। তো 180 ডিগ্রির মধ্যে এটা হলে 140, তাহলে বাকিটা কত থাকলো, 40 থাকলো, 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এবার এই কোণটার অর্ধেক এটা, তাহলে এটা কত ডিগ্রি হবে, 20 ডিগ্রি হবে। বুঝতে পারছো তো নাকি। তাহলে আমরা যদি এটা বিস্তারিত করি, ঠিক আছে, পরীক্ষায় যদি এটা 2 মার্কের দিয়ে দেয় আর কোনো যদি অপশান না দেওয়া হয় তাহলে তোমরা অঙ্কটা কীভাবে করবে। তাহলে এখানে দেখো RO কি প্রথমে আমরা বার করেছি, ROQ ইজিক্যাল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস POR যদি মাইনাস করে দিই তাহলে POR
তাহলে 180 ডিগ্রি মাইনাস পি ওয়ার কত 140 ডিগ্রি, তাহলে ইজিক্যাল টু কত ডিগ্রি 40 ডিগ্রি, আরও কিটা কত হলো 40 ডিগ্রি হলো। ঠিক আছে, তারপরে তোমরা দেখো পি আর কিউ বা কিউ আর কিউ বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ আর ও কিউ এবং বৃত্তস্থ কোণ আর এস কিউ। এটা কি আর ও কিউ আর একটা কি আছে আর এস কিউ, আর ও কিউ আর এস কিউ, আর এস কিউ। তাহলে একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ হয়েছে, তাহলে আমরা এর সম্পর্কটাও জানি। অতএব আমরা কি বলতে পারি যে আর এস কিউ ইজিক্যাল টু কী হবে হাফ অফ আর ও কিউ। ঠিক আছে, তো কারণ কি আমরা এক্ষুনি দেখলাম যে কী হয়েছিল কেন্দ্রস্থ কোণ আর ও কিউ 2 ইন্টু কি আর এস কিউ। তাহলে এটা যদি এদিকে আসে তাহলে উল্টে যাবে সংখ্যাটা। তো যেহেতু আমাদের কি আর এস কিউ বার করতে হবে, তাই আমরা প্রথমে আর এস কিউ লিখলাম। তাহলে আর এস কিউটা কি আর ও কিউর অর্ধেক হয়ে যাবে, তাহলে আর এস কিউ ইজিক্যাল টু কি হাফ অফ আর ও কিউ। আবার আর ও কিউর মান কত দেওয়া আছে 40 দেওয়া আছে, তাহলে 40-এর অর্ধেক কত হবে 20 হবে। তো ঠিক আছে তো বন্ধুরা, নাকি কত নম্বর অপশনটা হচ্ছে ডি নম্বর অপশানটা হচ্ছে। এরপরে 2 নম্বরটা দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্সের মান কত। তাহলে এরপর আমি 2 নম্বরটা তোমাদের করে দিচ্ছি। তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তারপরে দেখো 2 নম্বরটা, আগে ছবিটা এঁকে নিচ্ছি। 2 নম্বরটা কী বলা আছে, ছবিটা খুব একটা সুন্দর হলো না, ঠিক আছে। তারপরে এই যে, ঠিক আছে, তারপরে এই যে তো এখানে দেখো কী কী দেওয়া আছে পি ও কিউ আর, ঠিক আছে। এটা দেওয়া আছে 140 আর এটা দেওয়া আছে 80, ঠিক আছে। 140 এটা 80, ঠিক আছে। আমাদের কী বার করতে হবে এই গোটা কোণটা বার করতে হবে, ঠিক আছে। এই এক্স ডিগ্রি সমান সমান কত হবে। তো দেখো তোমরা কিউ ও আর একটা কেন্দ্রস্থ কোণ না কিউ ও আর, আর এই কিউ পি আর কি বৃত্তস্থ কোণ। আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয় দ্বিগুণ হয়। তাহলে আমরা যদি কিউ ও আর পেয়ে যাই, তাহলে কি পেয়ে যাব আমরা কিউ পি আরও পেয়ে যাব। তাহলে তোমরা দেখো আমরা কি জানি যে এখানে কত ডিগ্রি কোণ আছে টোটাল 360 ডিগ্রি। তো 360 ডিগ্রির মধ্যে 140 আর 80 220, তাহলে এই 360 ডিগ্রির মধ্যে 220 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো 140 পাবো। তাহলে এই 140-এর অর্ধেক আবার কী হবে এটা হবে, তাহলে 140-এর অর্ধেক কত 70 ডিগ্রি, তাহলে এটা কত হবে 70 ডিগ্রি হবে। তো দেখো কীভাবে হচ্ছে। তো আমরা আগে লিখে নেব অ্যাঙ্গেল কিউ ও আর, এই যে কিউ ও আর ইজিক্যাল টু কত ডিগ্রি 180 মাইনাস 180 না সরি 360, তাই 360 ডিগ্রি মাইনাস এই যে 140 আর এদিকে 80, মানে পি ও কিউ 140 প্লাস পি ও আর 80 ডিগ্রি, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখো 360 থেকে এবার 140 আর 80 যোগ করলে কত হয় 220, তাহলে 360 ডিগ্রি থেকে 220 যদি বিয়োগ করে দিই আমরা তাহলে কত হবে 140 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো কিউ ও
ও কিউ আর, এই যেখানে দেখো কিউ আর বৃত্তচাপের উপর, কিউ আর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কিউওআর এবং বৃত্তস্থ কোণ কিউপিআর। তাহলে অতএব আমরা বলতে পারি কিউপিআর হাফ অফ কিউওআর। তাহলে দেখো কিউওআর কত দেওয়া আছে 140, তাহলে 140 অর্ধেক কত 70 ডিগ্রি, অথবা 2 × 14 আর 0। ঠিক আছে, কত নম্বর অপশন হচ্ছে? এ নম্বর অপশনটা হচ্ছে। তারপরে দেখো, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং বিসি ব্যাস হলে এক্স এর মান কত? তাহলে বিসি দেখো ব্যাস, বিসি ব্যাস দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে দেখো ও এ বি দেওয়া আছে 50 ডিগ্রি, আর এটা বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এই কোণটা বার করার জন্য আমাদের আগে এই কোণটা বার করতে হবে। কেন বার করতে হবে? দেখো এ ও সি, এসি বৃত্তচাপের বরাবর কেন্দ্রস্থ কোণ এবং এডিসি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তো এই কোণটা জানতে গেলে আমাদের আগে এই কোণটা জানতে হবে, আর এই কোণটা আমরা এখান থেকে জানতে পারবো। দেখো ত্রিভুজ বিওএ একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার ও বি ইজিক্যাল টু ও এ। তাহলে এই কোণটা সমান এই কোণটা, তাহলে এটা 50 হলে এটাও 50 হবে। তাহলে 50 50 100, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 100 বিয়োগ করে দিলে কত হবে? 80 ডিগ্রি। আর এটা 80 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি। আর এটা 100 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি, ঠিক আছে। আর এটা 180, এটা 80 হলে এটা 100 ডিগ্রি, এই জন্যই হচ্ছে, কারণ কি বি ও সি একটা সরল রেখা বা সরল কোণ। তো অতএব বলতে পারি আমরা ত্রিভুজ এ ও বি এর ও বি ইজিক্যাল টু ও এ, এই যে ও বি ইজিক্যাল টু ও এ, তাই এই কোণটা সমান। অতএব অ্যাঙ্গেল ও বি এ সমান সমান অ্যাঙ্গেল ও এ বি 50 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল এ ও বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি 50 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি হবে? 100 ডিগ্রি বিয়োগ করে দিলে 80 ডিগ্রি, তাহলে 50 × 100 বিয়োগ করে দিলাম 80 ডিগ্রি হলো এটা। আবার এ ও সি, অতএব এ ও সি 180 ডিগ্রি মাইনাস এ ও সি 180 ডিগ্রি মাইনাস 80, যেহেতু বি ও সি সরল রেখা, অতএব কি সরল রেখা মানে কি সরল কোণ, যেহেতু কি বি ও সি সরল রেখা অতএব সরল কোণ। তাহলে এ ও সি কত ডিগ্রি? 100 ডিগ্রি। আবার দেখো এসি বৃত্তচাপের ওপর, এসি বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল এ ও সি কেন্দ্রস্থ কোণ, এবং অ্যাঙ্গেল এডিসি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। অতএব বলতে পারি আমরা অ্যাঙ্গেল এ ডি সি হাফ অফ অ্যাঙ্গেল এ ও সি। তাহলে এ ও সির মান কত? 100, তাহলে 100 এর অর্ধেক 50 ডিগ্রি, ঠিক আছে। এরপর 4 নম্বরটা দেখো, এটা গেল 3 নম্বর। চার নম্বরটা কি বলা আছে দেখো, 4 নম্বরটা বলা আছে এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র। তাহলে আমরা আগে আঁকে নিচ্ছি ছবিটা। তাহলে এ বি সি ত্রিভুজের ও পরিকেন্দ্র, আর কি দেওয়া আছে? ও এ বি কত দেওয়া আছে? 50 ডিগ্রি।
ও এ বি 50 ডিগ্রি দেওয়া আছে, এটা 50 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের মান চেয়েছে এ সি বি সমান সমান কত। তাহলে এ সি বি বার করার জন্য দেখো কী করতে হয়। তাহলে দেখো এখানে এটা যদি ও হয়, এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, তাই না। তো ও বি যুক্ত করে দিলাম, তাহলে একটা ত্রিভুজ পাচ্ছি এ ও বি, যার এই কোণটা 50 ডিগ্রি। তাহলে এটাও কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। কারণ কি ও এ ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাই এটা 50 50 হলে এটা কত? 80। কারণ 50 50 100, 180 থেকে 100 বিয়োগ করলে কত হয়? 80 ডিগ্রি হয়। তাহলে এটা 80 হলে এটা কত হবে? 40 হবে। তাহলে আমরা যদি বিস্তারিত করি অঙ্কটা, তো কীভাবে করব? ও বি যুক্ত করি, ও কমা বি যুক্ত করি। অতএব ত্রিভুজ এ ও বি এর ও এ সমান সমান ও বি। অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান সমান ও বি সি সমান সমান 50 ডিগ্রি, এবং এ ও বি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এদিকে 100 ডিগ্রি হচ্ছে, কত হচ্ছে? 80 ডিগ্রি। আবার এ বি বৃত্তচাপের ওপর, এ বি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোণ এ ও সি, কেন্দ্রস্থ কোণ এ ও সি এবং কেন্দ্রস্থ কোণ এ ও সি না, কেন্দ্রস্থ কোণ এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি, ঠিক আছে। তাহলে অতএব বলতে পারি আমরা অ্যাঙ্গেল এ সি বি হাফ অফ অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এ ও বি কতবার করেছি আমরা? 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি অর্ধেক কত? 40 ডিগ্রি। কত নম্বর অপশান হচ্ছে? সি নাম্বার অপশান, ঠিক আছে। এগুলো 4 নাম্বার অঙ্ক। এবার 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কী বলা আছে? পাঁচ নম্বরটা বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে পি ও আর এর মান কত। তাই ছবিটা আমরা আঁকে নিই আগে, ঠিক আছে। তো দেখো কীরকম করে ছবিটা দেওয়া আছে। তাহলে এখান থেকে একটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, আর একটা এখানে দেওয়া আছে। নাম দেওয়া আছে কি? পি ও আর কিউ। পি এটা ও, এটা আর, এটা কিউ। পি ও আর কিউ এটা দেওয়া আছে 10 ডিগ্রি, এটা কত দেওয়া আছে? 40 ডিগ্রি। আর বলা আছে পি ও আর কত, তাই না। তাহলে দেখো পি ও আর বার করার জন্য পি ও আর কেন্দ্রস্থ কোণ, পি কিউ আর বৃত্তস্থ কোণ। তার মানে এই বৃত্তস্থ কোণটা জানতে পারলে আমরা এই কোণটা জানতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ ও আর কিউ এর এটা 40 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি। কারণ কি এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ যার ও আর ও কিউ সমান। তাহলে এটা 40 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি। আবার দেখো ও পি কিউ, ও পি কিউ ত্রিভুজটাও সমদ্বিবাহু ত্রিভুজ যার এই কোণটা 10 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটাও 10 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো তোমার, এটা হলো পুরোটা 40 ডিগ্রি, এটা হলো 10 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি থেকে 10 ডিগ্রি বিয়োগ করে দিলে আমরা এই কোণটা পাবো 30 ডিগ্রি। তাহলে 30-এর ডবল কত? 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে আমাদের 60 ডিগ্রি। তো দেখো কীভাবে হয়। তো আগে আমরা ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ এর ও পি সমান সমান ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল ও পি কিউ সমান সমান অ্যাঙ্গেল ও কিউ পি সমান সমান 10 ডিগ্রি। আবার ত্রিভুজ ও আর কিউ এর ও আর ইজিক্যাল টু ও কিউ,
অতএব আমরা এখানে বলতে পারি ও আর কিউ সমান সমান ও কিউ আর সমান সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। অতএব এবার আমরা বলতে পারি পি কিউ আর, অ্যাঙ্গেল পি কিউ আর সমান সমান অ্যাঙ্গেল ও কিউ আর মাইনাস ও কিউ আর মাইনাস ও কিউ আর মাইনাস ও কিউ পি, ও কিউ পি। তাহলে ও কিউ আর কত দেওয়া ছিল? 40 ডিগ্রি। আর ও কিউ পি কতবার করেছি? 10 ডিগ্রি, সমান সমান 30 ডিগ্রি। এবার দেখো পি আর বৃত্তচাপের ওপর, পি আর বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ পিওআর এবং বৃত্তস্থ কোণ পিকিউআর, ঠিক আছে। অতএব বলতে পারি আমরা পিওআর সমান সমান 2 ইন্টু পিকিউআর। তাহলে 2 ইন্টু পিকিউআর এর মান কত? পিকিউআর এর মান কত? 30 ডিগ্রি, সমান সমান 60 ডিগ্রি। এগুলো 5 নাম্বার। এবার সত্য মিথ্যাগুলো দেখো কি বলা আছে। প্রথম সত্য মিথ্যাটা দেখো কি হবে, সত্য হবে না মিথ্যা হবে বলো তোমরা। তো ছবিটা কিরকম দেওয়া আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি টু এ সি ডি। তাহলে দেখো আগে আগে ছবিটা বুঝে নাও কি দেওয়া আছে। এ ও বি দেওয়া আছে, আবার দেওয়া আছে এ সি ডি, ঠিক আছে। এ বি সি ডি কী বলেছে? এ ও বি 2 ইন্টু এ সি ডি। কোনো মতেই হবে না, কারণ কি এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এ ও সি যদি এসি বি যদি বৃত্তস্থ কোণ হতো তাহলে কথাটা সত্য হতো। তাহলে এই বিন্দুটা যদি এখানে যুক্ত হতো, মানে রেখাটা যদি এখানে হতো তাহলে অঙ্কটা সত্য ছিল। তো যেহেতু এদিকে আছে তাহলে এই বৃত্তস্থ কোণটা কি এটা ডবল হতে পারে না বা দ্বিগুণ হতে পারে না, তাই এই কথাটা কি মিথ্যা, ঠিক আছে। এরপরে কি 2 নম্বরটা কি বলছে? এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ ও বি এবং এ ও বি ইজিক্যাল টু 2 এ সি বি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করে সি বিন্দুটি ভিতর ওপর অবস্থিত হবে। তো দেখো সমবাহু ত্রিভুজ কি বলেছে? এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান কি ও বি, এটা বি দিয়ে দাও, এটা ও। তাহলে ও এ সমান সমান ও বি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ এটাও, ঠিক আছে। আর কি বলা আছে? ও এ সমান সমান ও বি, এ ও বি ইজিক্যাল টু 2 ইন্টু এ সি বি। আবার কি বলা আছে? এটা কোণ এটার দ্বিগুণ। তাহলে অবশ্যই কি হবে? বৃত্তটা সি বিন্দুর উপর দিয়ে যাবে, কারণ এটা কখন মানে এ ও বি ইজিক্যাল টু 2 ইন্টু এ সি বি কখন সম্ভব হয়? যখন কেন্দ্রস্থ কোণ যখন একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ হয়। তাহলে একই বৃত্তচাপের ওপর দেখো এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ সি বি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা কী হবে? সত্য হবে। তারপর শূন্যস্থান, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কী হবে? অর্ধেক হবে, তাই না? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক। তাহলে একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তারপরে দেখো 2 নম্বরটা, 2 নম্বরটা কী বলা আছে? 2 নম্বরটা কী বলা আছে দেখো। তাহলে আমি একটা চিত্র অঙ্কন করে নিই আগে, ঠিক আছে। এই যে এ বি এ সি সমান যায়, এ বি এ সি সমান যায় এ পি বি ও
এ কিউ সি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান কীরকম হবে, সমান হবে না কী হবে? তাহলে এখানে পি এখানে কিউ ধরে নাও, এখানে পি এখানে কিউ, তাহলে এ পি বি আর এ কিউ সি কী হবে? অবশ্যই সমান হবে, কারণ আমরা কি জানি যে সমান দৈর্ঘ্যের যা বৃত্তের ওপর কী করে সমান কোণ উৎপন্ন করে, তাই এই কোণটা কী হবে? সমান হবে। তাহলে শূন্যস্থানে কী বসাবো আমরা? সমান। আর বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি যদি সমবাহু ত্রিভুজ হয়, তো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের সমষ্টি কত ডিগ্রি? প্রতিটি কোণের সমষ্টি 60 ডিগ্রি। ঠিক আছে, প্রতিটি কোণের সমষ্টি 60 ডিগ্রি। এবার দেখো, এবার কি বলেছে যে কোনো বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ, যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ এর মান কত হবে? দেখো, তাহলে আমরা এটা কি জানি যে এটা 60 ডিগ্রি, এই পুরো কোণটাও 60 ডিগ্রি। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আচ্ছা এবিসি নাম দিয়ে দিলাম। তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 60 হয় তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে, কারণ আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি এবি বৃত্তচাপের ওপর এসিবি কেন্দ্রস্থ কোণ এসিবি বৃত্তস্থ কোণ এওবি কেন্দ্রস্থ কোণ। তাই এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। এবার যদি আমরা এখানে না করে এখানে নিয়ে নিই, এখানে তাহলে দেখো এ ও সি কেন্দ্রস্থ কোণ, তাহলে কি এ বি সি কী হয়ে যাবে? বৃত্তস্থ কোণ হয়ে যাবে। আবার যদি এদিক দিয়ে ধরি, দেখো বি ও সি যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে বি এ সি কী হবে? বৃত্তস্থ কোণ হবে। তাহলে তোমরা 120 ডিগ্রি দেখে নেবে।